হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে আমার এই এসএফ স্টাডি ইউটিউব এডুকেশনাল চ্যানেলে। এখানে আমি সরকারি চাকরি সম্পর্কিত সমস্ত রকম আপডেটস দিয়ে থাকি, ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এক্সেট্রা। আজকে তোমাদের সাথে অ্যারিথমেটিক থেকে এভারেজ চ্যাপ্টারটা সলভ করব। এখানে আমি আর.এস. আগারওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক থেকে এভারেজ চ্যাপ্টার যে কোশ্চেনগুলো সরকারি চাকরির কোনো না কোনো পরীক্ষায় এসছে সেই সব কোশ্চেনগুলো সলভ করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। দেখো, প্রথম অঙ্কে দিয়েছে এটা 16a প্লাস 16b ইকুয়াল টু 48। এবার বলেছে এই যে এ এবং বি এদের এভারেজ কত হবে। ঠিক আছে, তো আমি প্রথমে এখান থেকে কি করতে পারি, একদমই সোজা অঙ্ক। 16টা কমন নিয়ে নিচ্ছি, 16 কমন নিয়ে নিলাম এটার থেকে। তাহলে a প্লাস বি সমান সমান আমি কি লিখতে পারি, 48/16, তার মানে 3। এটা দিয়ে কাটাকাটি করে 3 পাবো। তো অ্যাকচুয়ালি এই যে এ আর বি এর এভারেজ মানে কি, গড়, বা অন্য ভাষায় বলতে গেলে মিন, বা এই দুটো সংখ্যার মাঝামাঝি কোন সংখ্যাটা অবস্থান করে। তো গড় বের করতে গেলে কি করতে হয়, যে কটা সংখ্যা থাকে সে কটা সংখ্যা যোগ করতে হয়, এবং যে কটা সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। যেমন ধরো, যদি 5টা সংখ্যা থাকে, 5টা সংখ্যার যোগফল আমি করব, যোগফল করে 5 দিয়ে ভাগ করে দেবো। সেরকমই এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার যোগফল আমি লিখলাম, লিখে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে a প্লাস বি সমান আমি কি পেয়েছি, 3 পেয়েছি। তো 3 লিখলাম, বাই 2 লিখলাম, তাহলে হচ্ছে 1.5। অ্যান্সার হচ্ছে এ। চলো নেক্সট প্রবলেমে যাবো। দেখো, নেক্সট প্রবলেমে দিয়েছে ইফ দ্য এভারেজ অফ m নাম্বারস ইজ n স্কোয়ার and that of n numbers is m square, then the average of m plus n। কতগুলো সংখ্যা বলেছে, m খানা সংখ্যা বলেছে। তো m খানা সংখ্যার এভারেজ বলেছে কত, n স্কোয়ার। এটা সংখ্যা আর এটা হচ্ছে এভারেজ। তো m সংখ্যার এভারেজ হচ্ছে এটা, তাহলে টোটাল সংখ্যা কত হবে। যেমন আমি ধরে নিতে পারি যে 5টা সংখ্যার গড় হলো 2, তাহলে 5টা সংখ্যার টোটাল সংখ্যা কত হবে, 5 গুণ 2 মানে 10। সেরকমই এখানে, তাহলে টোটাল সংখ্যা কত হবে, টোটাল m ইন্টু n স্কোয়ার, এই দুটোর গুণফল। সেম ভাবে n নাম্বার রয়েছে, n নাম্বারের গড় হচ্ছে m স্কোয়ার, তাহলে টোটাল কত, n ইন্টু m স্কোয়ার। তাহলে আমি কি জানি, একটা সংখ্যার এভারেজ করতে গেলে তাদের টোটাল সংখ্যা যোগ করব, আর সংখ্যাগুলো যোগ করব, করে ভাগ করব। তাহলে টোটাল সংখ্যা যোগ করলে হচ্ছে n স্কোয়ার প্লাস m স্কোয়ার বাই m প্লাস n। ঠিক আছে, এটা এবার তাহলে আমি কি পাই, এখান থেকে mn কমন যাবে। mn যদি কমন নিই তাহলে m পড়ে থাকবে, এখান একই ব্যাপার, এখান থেকে আমি m পাবো, এখান থেকে আমি n পাবো। তো অ্যাকচুয়ালি এখান থেকে m পাচ্ছি আর এখান থেকে n পাচ্ছি। ঠিক আছে, তাহলে নিচে লিখবো যা আছে। তাহলে দেখো, উপরে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের এই দুটো সংখ্যার গড় তাহলে কত পাবো, mn। এই দুটো সংখ্যার গড় হচ্ছে mn, তাহলে অ্যান্সার হচ্ছে বি। চলো নেক্সট প্রবলেমে যাবো। দ্য এভারেজ অফ 4 নাম্বারস a b c d is 40. The average of 4 numbers a b e f is also 40. ঠিক আছে, তো চারটে সংখ্যা দিয়েছে, চারটে সংখ্যা কি কি দিয়েছে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4। আমি কি বলেছি, চারটে সংখ্যা যোগ করব, যে কটা সংখ্যা আছে সে কটা সংখ্যা যোগ করব এবং তারপর সংখ্যাটা দিয়ে ভাগ করব, তাহলে আমি এভারেজ পাবো। এইটা ইকুয়াল টু তাহলে কি দিয়েছে, 40। ওকে, তাহলে a প্লাস বি প্লাস সি, এটা কি পাওয়া যায়, a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান 4 ইন্টু 40। ওকে,
আবার এই পাশে আমি কি দিয়েছে, এই পাশে আমাকে কি দিয়েছে, এ প্লাস বি প্লাস ই প্লাস এফ, এদের গড় দিয়েছে কত 40, তাহলে লিখলাম 40। সেম ভাবে তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস ই প্লাস এফ ইকুয়াল টু 4 ইন্টু 40, এটা লিখতে পারি। তাহলে দেখতে পাচ্ছ দুটোর ক্ষেত্রেই সেম আসছে এদের যোগফল। তাহলে আমি এই দুটো থেকে কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ই প্লাস এফ, এটা লিখতে পারি। তাহলে কি, এই যে দুপাশ থেকে এ প্লাস বি কেটে যাচ্ছে, থাকছে পরে কি সি প্লাস ডি ইকুয়াল টু ই প্লাস এফ। তাহলে দেখো এখানে অপশানে বি যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট প্রবলেমে যাবো। দেখো কি বলেছে, দ্য মিন অফ 5 নাম্বারস ইজ 18, 5টা সংখ্যার গড় বলে দিয়েছে 18। ইফ 1 নাম্বার ইজ এক্সক্লুডেড দেয়ার মিন ইজ 16, একটা নাম্বার যদি কমে যায় তাহলে তাদের গড় 16 দাঁড়াচ্ছে। তাহলে দ্য এক্সক্লুডেড নাম্বার ইজ, যে সংখ্যাটাকে বাদ দিচ্ছি সেই সংখ্যাটা কত হবে। তাহলে 5টা সংখ্যার গড় দিয়েছে, সংখ্যা সমান সমান লিখলাম 5 আর গড় হচ্ছে কত 18, ঠিক আছে, এটা সংখ্যা আর এটা হচ্ছে 18, তাহলে টোটাল কত হবে, টোটাল হচ্ছে 5 গুণ 18 সমান সমান কত 90। 5টা সংখ্যার গড় কত, এই টোটাল সংখ্যা কত পেলাম 90। তারপরে দিয়েছে একটা সংখ্যা যদি বাদ দিয়ে দিচ্ছি যখন, তখন 4টে সংখ্যা দাঁড়াচ্ছে, 4টে সংখ্যার গড় কত দিয়েছে 16, টোটাল সংখ্যা তাহলে কত 4 ইন্টু 16 সমান সমান 64, ঠিক আছে। তাহলে কোন সংখ্যাটা বাদ দিচ্ছি, তাহলে 5টা সংখ্যার টোটাল সংখ্যা এত, 4টে সংখ্যার টোটাল সংখ্যা হচ্ছে এত, তাহলে বাদ দিচ্ছি কোনটা, 90 থেকে 64 বাদ দেবো, তাই তো। 5-এর থেকে 4 বাদ দিলে 1 থাকে, আর এখান থেকে এটা বাদ দিলে সেই একটা সংখ্যার কত মান সেটা বেরিয়ে যাবে, তাহলে হচ্ছে 26, অ্যান্সার বি। দেখো নেক্সট প্রবলেমে বলেছে, দ্য মিন অফ 100 আইটেমস ওয়াজ ফাউন্ড টু বি 30 if at the time of calculation 2 items were wrongly taken as 32 and 12 instead of 23 and 11, the correct mean is, মানে বলেছে 100খানা আইটেমের গড় ছিল 30 বা গড় পাওয়া গেছে 30, যখন ক্যালকুলেশন করেছে তখন দুটো আইটেমের ভুল করে 32 এবং 12 নিয়ে নিয়েছে 23 এবং 11 এর জায়গায়। তাহলে কারেক্ট মিন কত হবে, মানে যেহেতু বেশি নিয়ে নিয়েছে তাহলে কারেক্ট মিন কত হবে। তো আমি আগেকার যে প্রথমে যে গড় ওরা পেয়েছে সেটা লিখি। 100টা আইটেম ছিল, গড় হচ্ছে 30, তাহলে টোটাল কত 30 গুণ 100 মানে 3000, বোঝা গেল। এইবার দেখো শর্ট প্রসেসে করতে হবে। ভুল লিখেছে কি কি সেটা দুটো লিখি, 32 আর কত 12, তাহলে 32 আর 12 ভুল লিখেছে, তাহলে টোটাল ভুল কত লিখেছে এই দুটো যোগ করে দেবো 44 ভুল লিখেছে, কত জায়গায় 23 এবং 11 জায়গায়, ঠিক আছে, 23 প্লাস 11 মানে দুটো সংখ্যার জায়গায় ভুল লিখেছে, এদের যোগফল তাহলে কত হবে 43, তার মানে 34 লেখার কথা ছিল, লিখেছে হচ্ছে দুটো সংখ্যা মিলিয়ে 34 লেখার কথা, সেখানে লিখেছে 44। তাহলে এক্সট্রা কত লিখেছে 44 মাইনাস 34 সমান সমান 10 এক্সট্রা লিখেছে। তাহলে কোন জায়গায় এক্সট্রা লিখেছে, এইখানটায় এক্সট্রা লিখেছে 10, তাহলে এখান থেকে 10 মাইনাস করতে হবে, তাহলে অ্যাকচুয়াল কত হবে, অ্যাকচুয়াল টোটাল
নাম্বার 3000 মাইনাস 10, তাহলে কত হবে 0 9 9 2 2990। তাহলে সংখ্যা কতগুলো? টোটাল সংখ্যা হচ্ছে 100টা, সেটা তো চেঞ্জ হয়নি। তাহলে এভারেজ সমান সমান কত হবে? টোটাল সংখ্যাটা লিখবো বাই যতগুলো সংখ্যা আছে, তাহলে কত দাঁড়াচ্ছে 29.9, এটা হচ্ছে এভারেজ। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। চলো নেক্সট প্রবলেমে যাব। দেখো এভারেজ অফ 6 নাম্বার ইজ 30, 6টা নাম্বারের এভারেজ দিয়েছে কত 30। তাহলে লিখি 6টার সংখ্যা এভারেজ দিয়েছে হচ্ছে 30, তাহলে টোটাল সংখ্যা কত 3 6 18 180। ভালো কথা। এবার বলছে ইফ দ্য এভারেজ অফ ফার্স্ট 4, এই 6টা সংখ্যার মধ্যে প্রথম 4টে সংখ্যার এভারেজ হচ্ছে 25, তাহলে প্রথম 4টে সংখ্যার টোটাল কত হবে 100, 4 25 100। এবার বলছে এদের মধ্যে এই যে 6টা সংখ্যার মধ্যে লাস্ট 3টে সংখ্যার গড় দিয়েছে 35, তার লাস্ট 3টে সংখ্যার, এটা হচ্ছে ফার্স্ট 4, এটা হচ্ছে লাস্ট 3টে সংখ্যার 35। তাহলে হচ্ছে যদি আমি গুণ করি তাহলে 5 15 5 হাতে হাতে 1, 3 তারিখে 9 105। ওকে, এবার বলেছে চতুর্থ সংখ্যাটা কত দাঁড়াবে। তাহলে চতুর্থ সংখ্যা বের করার জন্য আমি কি করব, এই যে প্রথম 4টে এবং লাস্ট 3টে যদি আমি যোগ করি, মানে এরকম ভাবে দেখাচ্ছি, ধরো 1 2, ধরো এরকম আছে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা, তার মধ্যে প্রথম 4টে নিলাম, দেন লাস্টের 3টে নিলাম। তাহলে দেখো 1 2 3 4 আবার 4 5 6, তার মানে কি দুটো 4 চলে আসলো, তাই তো? তার মানে আসছে কত 1 2 3 4 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, সবকটা যোগ করলে এইটা আর এটা যোগ করলে, সেখান থেকে আমি যদি এই আসল যে 6 সংখ্যা আছে সেই 6 সংখ্যা বাদ দিই, তাহলে কি কি বাদ যাচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 6, বোঝা যাচ্ছে? তাহলে 1 1 কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কাটবে, এটা কাটবে, আর একটা 5 দিইনি, 5টা লিখলাম, তাহলে 5 5 কাটবে, 6 6 কাটবে, তাহলে পড়ে থাকলো কি এই একটা 4 সংখ্যা পড়ে থাকলো। তাহলে আমি এখানে শর্টে করতে গেলে আমি কি করব, এই দুটো সংখ্যাকে যোগ করব, এই দুটো সংখ্যার টোটাল সংখ্যাটাকে যোগ করব, এই দুটো সংখ্যা যোগ করার দরকার নেই। তাহলে টোটাল 7টা সংখ্যা হচ্ছে 100 প্লাস 105 সমান কত হচ্ছে 205। 205 হলো 7টা সংখ্যার টোটাল সংখ্যা, আর 6টা সংখ্যা তো আমি পেয়ে গেছি, 7টা সংখ্যা আমি লিখেই দিলাম, আর 6টা সংখ্যার জন্য আমি পেয়েছি কত 180। এবার মাইনাস করলে ফোর্থ সংখ্যাটা পেয়ে যাবো, ফোর্থ সংখ্যাটা হচ্ছে 5 2 25, এই অ্যান্সার। তাহলে কিভাবে আসলে বুঝতে পারলে, এই যে এখানটায় দেখতে হবে, এই জিনিসটা বুঝতে পারলে এই জিনিসটা বুঝে যাবে। চলো নেক্সট প্রবলেমে যাব। দেখো নেক্সট প্রবলেমে বলেছে দ্য এভারেজ অফ 100 নাম্বারস ইজ 44, তাহলে 100খানা সংখ্যা 44 হচ্ছে এভারেজ, আর টোটাল সংখ্যা কত 4400। এবার হচ্ছে বলেছে এভারেজ অফ 100 নাম্বারস অ্যান্ড 4 আদার নিউ নাম্বারস ইজ 50, তার মানে টোটাল কত হচ্ছে 104, 104টে সংখ্যার এভারেজ হচ্ছে 50, তাহলে টোটাল হচ্ছে 500 প্লাস 104, তাহলে কত দাঁড়াচ্ছে, শূন্য লিখলাম, 5 4 5 20, শূন্য থেকে 2 বসে গেল, এটা দাঁড়াচ্ছে। এবার বলেছে এদের মধ্যে
নতুন সংখ্যা কটা? 4টে আছে, 100 থেকে 104, মানে 4টে নতুন সংখ্যা। সেই 4টে নতুন সংখ্যার এভারেজ বের করতে বলেছে। ঠিক আছে, কিভাবে বের করবো? এখান থেকে এটা বিয়োগ দেবো টোটাল সংখ্যাটা, তাহলে 4টে সংখ্যার টোটাল সংখ্যা পাবো। 4টে সংখ্যার টোটাল সংখ্যা টোটাল হচ্ছে 5200 মাইনাস 4400 008, তার মানে 800 টোটাল সংখ্যা। তাহলে এভারেজ করতে গেলে 800/4, তাহলে হচ্ছে 200। অ্যান্সার হচ্ছে বি। চলো নেক্সট প্রবলেমে যাব। দেখো নেক্সট প্রবলেম সোজাই আছে, বলেছে দ্য এভারেজ অফ 6 অবজারভেশন ইজ 45.5, মানে 6টা অবজারভেশনের এভারেজ দাঁড়িয়েছে কত? 45.5। লিখি, 6টা সংখ্যা এভারেজ হচ্ছে 45.5, তাহলে হচ্ছে এদের টোটাল কত হবে? 6 গুণ 45.5, তাহলে কত দাঁড়াচ্ছে? 5 × 30 0, হাতে 3, 5 × 30 আর 3 33, হাতে 3, 4 × 24 আর 3 27। এই পয়েন্টের জন্য এই শূন্যটা কেটে যাবে, তাহলে 273 দাঁড়াচ্ছে 6টা সংখ্যার টোটাল সংখ্যা। এবার বলছে যদি একটা নতুন অবজারভেশন অ্যাড করা হয় তাহলে এভারেজ দাঁড়ায় 47, তার মানে নতুন একটা সংখ্যা বেড়ে যাবে, আর এখানে হচ্ছে 47 এভারেজ হয়ে গেল। তাহলে এদের টোটাল সংখ্যা কত দাঁড়াবে? 7 × 47, তাহলে হচ্ছে 7 × 7 = 49, 9 হাতে থাকে 4, 4 × 7 = 28, 4 32, 2, এইটা টোটাল। তাহলে নতুন যে অবজারভেশনটা সেটা আমার জাস্ট বিয়োগ করলেই আমি পেয়ে যাচ্ছি। তাহলে নিউ কত দাঁড়াচ্ছে? 329 মাইনাস 273, তাহলে 9 থেকে 3 গেলে 6 থাকলো, 7 12 থেকে গেলে 5, হাতে 1, তার মানে 56 বি অ্যান্সার। বুঝতে পারলে? খুবই সোজা। চলো নেক্সট প্রবলেমে যাবো। দেখো নেক্সট প্রবলেমে কি বলেছে, সোজাই আছে। দ্য এভারেজ মার্কস স্কোরড বাই দ্য স্টুডেন্টস অফ এ ক্লাস ইজ 68, মানে একটা ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের এভারেজ মার্কস হচ্ছে 68। সেই ক্লাসেরই দ্য এভারেজ মার্কস অফ দ্য গার্ল ইন দ্য ক্লাস ইজ 80 অ্যান্ড দ্যাট দ্য বয়েজ ইজ 60, মানে সেই ক্লাসেরই মেয়েদের হচ্ছে 80 পেয়েছে এভারেজ, আর বয়েজরা পেয়েছে 60 করে এভারেজ। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বয়েজ ইন দ্য ক্লাস? তাহলে কতগুলো ছেলে আছে পার্সেন্টেজ হিসাবে। তুমি এভারেজের সূত্র ধরে করতে পারো, অথবা আরো সহজে করতে পারো মিক্সচারের বা মিশ্রণের সূত্র খাটিয়ে। তোমাদেরকে সহজে দেখাচ্ছি কিভাবে করবে। মিক্সারের সূত্রটাও তোমাদের শেখা হয়ে যাবে এইভাবে। দেখো প্রথমে আমি গার্লস লিখলাম জি, আর এদিকে বয়েজ লিখলাম। ওকে, মেয়েরা কত পেয়েছে? 80 করে পেয়েছে এভারেজ। বয়েজরা কত পেয়েছে? 60 পেয়েছে। এবং এদের এভারেজ নাম্বার যোগ করে ওভারঅল ছেলে মেয়ে মিশিয়ে এভারেজ কত পেয়েছে? 68, এটা আমি মিডিলে লিখলাম। এবার কি করব? মিশ্রণের সূত্র খাটাবো। 80 থেকে 68 বিয়োগ দেবো, বিয়োগ করলে থাকে হচ্ছে 12, এইখানে লিখবো বয়েজের ঘরে। কোনাকুনি বিয়োগ করতে হবে, বিয়োগ করে লিখতে হবে। 68 থেকে 60 আমি বিয়োগ করব, বিয়োগ করে লিখবো গার্লসের ঘরে। ঠিক আছে, তাহলে অনুপাত করতে হবে। এবার অনুপাত করলে হচ্ছে 4 দিয়ে কাটছে, তাহলে হচ্ছে 2:3। খুব ভালো কথা। তাহলে এটা আমি কি পেলাম? ছেলে মেয়ে কত পরিমাণ সংখ্যায় রয়েছে তার অনুপাত আমি পেলাম। ওকে, তাহলে এবার উত্তর আমাকে কি চেয়েছে? ছেলেদের সংখ্যা শতকরা কত,
তাহলে ছেলেদের শতকরা করতে গেলে ছেলেদের সংখ্যা কত? 3। টোটাল কত সংখ্যা? 3 আর 2 5। তাহলে ছেলেদের সংখ্যা লিখলাম, নিচে লিখলাম টোটাল সংখ্যা ইন্টু 100 করবো, যেহেতু পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে কি করতে হবে? 5 দিয়ে কাটলে 20, 3 20 60, 60% হচ্ছে ছেলেরা আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে খুব তাড়াতাড়ি হলো। চলো নেক্সট প্রবলেম হলো। দেখো নেক্সট প্রবলেমটা খুবই সোজা, খুবই সোজা, এত সোজা যে ম্যাক্সিমাম ছেলে কিংবা মেয়ে যাই হোক তারা এই কোশ্চেনটা ভুল করে আসবে পরীক্ষায়। আমি নিজের চোখেই দেখেছি এরকম, যে এরকম সহজ কোশ্চেন ভুল করে এসছে। দেখো, দ্য এভারেজ এজ অফ 3 ফ্রেন্ড ইজ 23। ওকে, মানে 3টে স্টুডেন্টের বা 3টে ফ্রেন্ডের এভারেজ এজ দিয়েছে 23। ঠিক আছে, তাহলে টোটাল কত হবে? এগুলো করা লাগে না, তাও আমি করে দেখাচ্ছি যাতে তোমরা কোনো কনফিউশন না থাকে। 3টে স্টুডেন্টের বা 3টে ফ্রেন্ডের এভারেজ হচ্ছে এটা, তাহলে এটা তার যোগফল বা টোটাল। এবার বলছে যে ইফ দ্য ফোর্থ ফ্রেন্ড ইজ অ্যাডেড, চতুর্থ বন্ধু এদের সাথে যোগদান করলো, যোগদান করার পরেও তাদের এভারেজ রিমেইন 23, এভারেজটা 23 থাকলো, তাহলে হোয়াট ইজ দ্য এজ অফ ফোর্থ ফ্রেন্ড? একদম সোজা, মানে চোখ বুজে ভাবা যাচ্ছে যে আমাদের মধ্যে যদি 3জন বন্ধু থাকে তাহলে তাদের এক একজনের এভারেজ যদি আমি করি, এভারেজ এজ যদি 23 হয় এবং আরেকজন যদি যোগ হয় সেখানে, 3জনের সাথে যদি 4জন হয়ে যায়, সেই 4জনের এভারেজ এজ যদি চেঞ্জ না হয় তাহলে যে নতুন জয়েন করলো তাহলে তার বয়স কত হবে? আমাদের 3জনের যে এভারেজ এজ সেটাই তার বয়স হবে, একদম স্বাভাবিক কথা, মানে 23 হবে। তো আমি দেখো করে দেখাচ্ছি। তো আরেকজন যোগদান করলে 4 হচ্ছে, তাহলে এভারেজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, এভারেজ সেই থাকছে 23। তাহলে এবার এটা গুণ করলে হচ্ছে 8, তাহলে এখান থেকে এটা বিয়োগ দেবো আর এখান থেকে এটা বিয়োগ দেবো, তাহলে লাস্ট যে জয়েন করলো তার এজ হলো 92 মাইনাস 69, তাহলে 3 2 23। বুঝতে পারলে? বি অ্যান্সার। খুবই সোজা, এত সোজা যে অনেকেই ভুল করে আসবে, কিন্তু মাঝে মাঝে একদম সিম্পল ভাবে ভাবতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাবো। দেখো এটাও সোজা আছে, ঘাবড়ানোর কিছু নেই। আউট অফ 3 নাম্বার, মানে 3টে নাম্বার থাকবে, সেই আউট অফ 3 নাম্বার ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড অ্যান্ড হাফ অফ দ্য থার্ড। এই ফার্স্ট লাইনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্কটা খুবই সোজা। তাহলে কি বলছে? আউট অফ 3 নাম্বার ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড অ্যান্ড হাফ দ্য থার্ড। তাহলে ফার্স্ট সংখ্যা যদি আমি ধরে নিই, ফার্স্ট সংখ্যা আমি এক্স ধরে নিলাম, এটা কি বলেছে? টুয়াইস দ্য সেকেন্ড, মানে এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, সেকেন্ড এন্ড থার্ড। ওকে, তাহলে ফার্স্ট সংখ্যা আমি ধরেছি এক্স, তাহলে সেকেন্ডটা বলেছে ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড, মানে দ্বিতীয়টা যেটা হবে তার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এটা যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, এই যে সেকেন্ডটাকে আমি যদি x/2 লিখি, সেটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি এটা পাবো। সেটাই ওখানে বলেছে যে ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড। ঠিক আছে, দ্বিতীয়টা যা থাকবে তার দ্বিগুণ হচ্ছে ফার্স্ট। ওকে, অ্যান্ড ইজ হাফ অফ দ্য থার্ড। ঠিক আছে, থার্ডে যেটা থাকবে তার হাফ হচ্ছে এটা। তাহলে থার্ডে আমি যদি 2x লিখি, তাহলে 2x কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি ফার্স্টের সংখ্যাটা পাবো। তাহলে বোঝা গেল? পড়ে আমাকে অঙ্কটা ভালো করে বুঝতে হবে, তাহলে অঙ্কটা খুবই সোজা। তাহলে আবার বলছি,
ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড, তো আমি এখানে x/2 লিখেছি, এটাকে আমি 2 দিয়ে গুণ করলে আমি এটা পাবো, ঠিক আছে। অ্যান্ড ফার্স্ট ইজ হাফ অফ দ্য থার্ড, তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করলে এটা পাবো, ঠিক আছে, বোঝা গেল। তাহলে বলছে কি ইফ দ্য এভারেজ অফ 3 নাম্বারস, এই তিনটের এভারেজ যদি 56 হয় তাহলে ডিফারেন্স অফ ফার্স্ট অ্যান্ড থার্ড। ওকে, তাহলে আমি এই তিনটের এভারেজ করি আগে, তাহলে তিনটেকে যোগ করব, তিনটাকে যোগ করলাম, যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলাম, এটাই হচ্ছে এভারেজের সূত্র, ঠিক আছে, একদম পাতি বাংলা সূত্র। তাহলে কি পাচ্ছি, 2x, মানে এটাকে আমাকে বের করতে হবে, 2x প্লাস x প্লাস এই 2টা 2 এর সাথে গুণ হয়ে গিয়ে 4x বাই 2 গুণ 3, এই 3টা নিচে চলে আসবে, আর 2টা তো নিচে আছেই। তাহলে দেখো কি পাচ্ছি এখানে, 2 এর আগে 3, 4 3, 7x বাই 6, এইটা পাচ্ছি এভারেজ, তাই তো। এই তিনটে সংখ্যার এভারেজ হচ্ছে এটা পেলাম, তাহলে এইটা সমান সমান তাহলে কি লেখা যায়, 7x বাই 6 সমান সমান লেখা যায় হচ্ছে 56। ওকে, তাহলে কাটাকাটি করো, 7 দিয়ে এটা কাটি, 8, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 6টা 48, ঠিক আছে, 6টা 48 পেলাম x, তার মানে আমি প্রথম সংখ্যাটা পেলাম 48, এটা তাহলে আমি কি পাবো, 48 বাই 2 সমান সমান 24, আর এটা আমি কি পাবো, 2 গুণ 48 সমান সমান 96। ওকে, তাহলে বলেছে ফার্স্ট অ্যান্ড থার্ড এদের বিয়োগফল কত, ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড থার্ড। তাহলে থার্ড যেহেতু বড় সেটাকে আগে লিখছি, 96 মাইনাস 48, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফার্স্ট। ওকে, তাহলে এদের বিয়োগফল হচ্ছে 48, অ্যান্সার হলো ডি। চলো নেক্সট প্রবলেমে যাব। দেখো এই যে প্রবলেমটা সেটা অনেকটা আগের প্রবলেমেরই মতোই, আমি এখানে লিখছি আবার ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। কি বলেছে যে তিনটে সংখ্যা দিয়েছে, তিনটে সংখ্যার এভারেজ হচ্ছে 28 দিয়ে দিয়েছে। ওকে, ফার্স্ট সংখ্যাটা, দ্য ফার্স্ট নাম্বার ইজ হাফ অফ দ্য সেকেন্ড, দ্বিতীয় যে সংখ্যাটা আছে তার হাফ হচ্ছে ফার্স্ট সংখ্যাটা, অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড, তার মানে আমাকে সেকেন্ড নাম্বারটা ধরতে হবে। সেকেন্ড নাম্বারটা যদি এক্স ধরি তাহলে এর হাফ হচ্ছে কোনটা, ফার্স্ট, এই যে দ্য ফার্স্ট নাম্বার ইজ হাফ অফ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড, মানে থার্ড নাম্বারটা হচ্ছে দ্বিতীয়টা দ্বিগুণ। তাহলে তিনটে সংখ্যা আমি পেয়ে গেলাম। এবার কি করব, তিনটে সংখ্যার এভারেজ বের করব। এভারেজ বের করতে গেলে x/2 প্লাস x প্লাস 2x, মানে দেখো পুরো আগের অঙ্কটাতেই সেম ইকুয়েশন পাঠিয়েছি, তাহলে আমি কি পাবো উপর থেকে, 7x/6 পাবো, তাই তো। এই যে এটার সাথে 2 গুণ হবে, এটার সাথে 2 গুণ হবে, তাহলে 4 আর 2 6, আর 7, 7x বাই নিচে 2 চলে আসবে, 3 দুগুণী 6। তাহলে এভারেজ কি পেলাম, তিনটে সংখ্যার এভারেজ অফ 3 নাম্বারস হচ্ছে এটা। তাহলে এইটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 28, কাটাকাটি করলে 4 7 28, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি, 24, তাই তো। x ইকুয়াল টু 24 পেলাম। তাহলে এখানে কি চেয়েছে, দ্য থার্ড নাম্বার ইজ, মানে তৃতীয় যে সংখ্যাটা আছে সেটা বের করতে হবে। তাহলে আমি এখানে 2 ইন্টু 24 সমান সমান 48, এটা হচ্ছে থার্ড নাম্বার। চলো নেক্সট প্রবলেমে যাব। দেখো নেক্সট প্রবলেমে দিয়েছে দ্য এভারেজ এজ অফ 24 বয়েজ অ্যান্ড দেয়ার টিচার ইজ 15 ইয়ার্স, মানে টোটাল তাহলে কজন দাঁড়াচ্ছে, 24 জন ছেলে এবং তাদের
যে শিক্ষক তাদের এভারেজ এজ হচ্ছে 15, তার মানে টোটাল মানুষ কতজন পাচ্ছি? 25 জন। 25 জনের এভারেজ হচ্ছে 15, তাহলে এদের গুণফল মানে এদের টোটাল হচ্ছে 15 গুণ 25 টোটাল বয়স। when the teacher's age is excluded, the average age decrease by 1 year. মানে যখন টিচারকে বাদ দেওয়া হচ্ছে তাহলে কজন দাঁড়াচ্ছে? 24 জন বয়েজ। 24 জন বয়েজের এভারেজ তাহলে কত কমছে? 1 করে কমছে, তার মানে 14 হয়ে যাবে। তাহলে এদের টোটাল কত দাঁড়াবে? 24 গুণ 14। ওকে, 24 গুণ 14 দাঁড়াচ্ছে। তাহলে এবার বলছে এজ অফ দ্য টিচার। তাহলে এজ অফ দ্য টিচার বুঝতেই পারছো, এই দুটো গুণ করে বিয়োগ করলে এজ অফ দ্য টিচার পেয়ে যাব। দেখো কিভাবে করব। তাহলে এটা গুণফল করলে হচ্ছে 15, যদি গুণ করি 5 15 75 5 হাতে 7 15 30 375, আর এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 4 14 56 6 হাতে 5 14 দুগুণে 28 আর 5 33, তাহলে কত দাঁড়াচ্ছে? 375 মাইনাস 336। 375 হচ্ছে 24 জন ছেলে এবং তার শিক্ষকের টোটাল বয়স, এবং নিচে হচ্ছে 24 জন ছেলের টোটাল বয়স, বিয়োগ করলে টিচারের বয়স পেয়ে যাব। তাহলে হচ্ছে 9 3 39 বছর। 39 বছর হচ্ছে বি অ্যান্সার। খুবই সোজা ছিল। চলো নেক্সট প্রবলেমে যাব। দেখো নেক্সট প্রবলেমটা একটু টাফ আছে। দ্য মিন টেম্পারেচার মানে গড় টেম্পারেচার অফ মানডে টু ওয়েডনেসডে ওয়াজ 37। মানে মানডে টু ওয়েডনেসডে এদের গড় টেম্পারেচার কত ছিল? 37। মানডে থেকে ওয়েডনেসডে পর্যন্ত কতগুলো দিন? 1, মানডে হচ্ছে 1, তারপরে টিউসডে ওয়েডনেসডে মানে 3 দিন। তাহলে 3 দিনের গড় ছিল হচ্ছে 37। তাহলে টোটাল টেম্পারেচার কত ছিল? 3 ইন্টু 37। ওকে, এবার বলছে অ্যান্ড দ্যাট অফ টিউসডে টু থার্সডে ওয়াজ 34 ডিগ্রি। টিউসডে টু থার্সডে মানে হচ্ছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কত? 34 ডিগ্রি ছিল টেম্পারেচার। ওকে, তাহলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখানেও 3 দিন, রাইট? তাহলে 3 দিনের গড় হচ্ছে 3 ইন্টু 34। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 3 7 21 1 হাতে 2 3 থেকে 9 আর 2 11, আর এখানে পাচ্ছি 3 4 12 2 হাতে 1 3 থেকে 9 এত ডিগ্রি সি। তো ভালো কথা। তো এবার বলছে যে ইফ দ্য টেম্পারেচার on Thursday was 4/5 of that of Monday, then what is the temperature of Thursday? Okay, তো মানডে টেম্পারেচার আমি যদি x ধরি, তাহলে থার্সডে কত দাঁড়াচ্ছে? থার্সডে 4x/5, তাই তো? এটাই দাঁড়াচ্ছে ওদের কথা মতো। তো আমি এটাতে পরে আসছি। প্রথম কথা হচ্ছে এখান থেকে আমি কি পাই? দেখো এখান থেকে আমি পাচ্ছি মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে, আর এখানে আমি পাচ্ছি টিউসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডে। ওকে, তো এইটার থেকে আমি যদি এটা বিয়োগ দিই তাহলে আমার কি কি বাদ চলে যাচ্ছে? টিউসডে আর ওয়েডনেসডে বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে মানডে অ্যান্ড থার্সডে। তো সেটাই আমি করব। এই ইকুয়েশন থেকে যে মানডে
টিউসডে প্লাস ওয়েডনেসডে, এটার থেকে আমি টিউসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডে এটাকে আমি বিয়োগ দিলাম। তাহলে এখানে আমার টেম্পারেচারে কত বিয়োগ যাচ্ছে, 111 মাইনাস 102 টেম্পারেচারের দিক থেকে, এখান থেকে 111, এখান থেকে 102, এটা বিয়োগ যাচ্ছে। তাহলে এখান থেকে আমার কি পড়ে আছে, দেখো টিউসডে আর ওয়েডনেসডে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, মানডে মাইনাস থার্সডে। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে কত পাচ্ছি, 9 পড়ে থাকবে। তাহলে মানডে আমি কি জানি, x, আর টিউসডে আমি কি জানি, 4x মাইনাস 5 সমান সমান 9। তাহলে হচ্ছে এটা আমার যদি লসাগু করি তাহলে হচ্ছে x বাই 5 সমান সমান 9। তাহলে x ইকুয়াল টু 45 ডিগ্রি সি, বুঝতে পারলে, x ইকুয়াল টু 45 ডিগ্রি সি। তাহলে আমার উত্তর চেয়েছে কি, হোয়াট ওয়াজ দ্য টেম্পারেচার অফ থার্সডে। তাহলে থার্সডে আমি কি জানি, থার্সডে হচ্ছে 4x বাই 5, তাহলে 4 গুণ 45 বাই নিচে 5, তাহলে এটা দিয়ে কাটি, 5 নং 45, তাহলে 4 নং 36, 36 ডিগ্রি সি। তাহলে অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হলো বি অ্যান্সার। ওকে, তো দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমি এভারেজের আরও অনেকগুলো পার্ট বের করব, যেখানে আমি পুরো চ্যাপ্টারটাই আমি শেষ করব। তো তোমার যদি এই ভিডিওটা হেল্পফুল অ্যান্ড ইউজফুল হয়, তাহলে ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, তাহলে চ্যানেলটার গ্রো করতে সুবিধা হবে, আর আমি আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে পারোনি, তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সরকারি চাকরি সম্পর্কিত এরকম ভিডিও আমি আনতে থাকবো, যেগুলো তোমাদের কাছে খুবই হেল্পফুল অ্যান্ড ইউজফুল হবে। এছাড়া আমি অন্যান্য সাবজেক্টের উপরে ভিডিও অ্যান্ড টপিক আনছি, সেগুলো তোমরা চেক আউট করো। আর আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।